বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো এখানে বন্ধুরা পার্শি মাছ নিয়েছি আর নিয়েছি ফুলকপি। ফুলকপি দিয়ে আলু দিয়ে পার্শি মাছের ঝোল করে দেখাবো। তো প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন, ভিডিওটি পুরো স্কিপ না করে দেখে যাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট যদি না করেন আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো চলুন, মাছটাকে আমি প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই। পার্শি মাছটা কাটা হয়ে গেছে, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি এখন ফুলকপি, আলু আর টমেটো কেটে নিয়েছি। তারপর আমি মাছটাকে ভেজে নেব। ভেজে দিয়ে তারপরে আমি পার্শি মাছের ঝোল করব। মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। পার্শি মাছ আমি সাদা তেলেই রান্না করব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। কড়াইতে তেল রয়েছে, আমি আর তেল দেব না। এই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প হলুদ আর নুন। ফুলকপি আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপি আলু ভাজার মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা বাটা দিয়ে ফুলকপি আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা গলে যায়। শীতের শুরু আগেই ফুলকপি দিয়ে মাছের ঝোল, পার্শি মাছের ঝোল করে খাবেন, খুবই ভালো লাগবে। এখন তো পুরো শীতটাই পড়ে রয়েছে। তো এইভাবেই ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে পাতলা করে যে কোনো মাছের ঝোল করে খেলেই মুখে স্বাদ লেগে থাকবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে ফুলকপি দিয়ে পার্শি মাছের ঝোল এই প্রথম আমি করছি। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি চারাপোনা মাছ আরও অন্যান্য মাছের আমি রেসিপি করে দেখিয়েছি। তো প্লিজ আপনারা করে খাবেন এইভাবে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই তো শীত শুরু, তো আমি আরও অন্য নানান রকমের মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে আমি করে রেসিপি করে দেখাবো। ফুলকপি আলু মশলা দিয়ে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি 10 মিনিট ফুটতে দেব। ফুলকপি আলু ঝোল ফুটে গেছে আর ফুলকপি আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে, পার্শি মাছ ভাজা, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা।
আলু দিয়ে ফুলকপি দিয়ে পার্শি মাছের ঝোল রেডি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।